সবাই দেখতেছে তাহসানের বিয়ে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে, তাহলে আমি কেন বাদ যাবো? আমি একটা বানিয়ে নিই। একটা কথা কি জানেন, মিথিলা আপু আর তামিমা আপুর কারণে আমরা মেয়েরা সবসময় কলঙ্কিত হয়ে যাই। আমরা যত ভালো হয়ে থাকি না কেন, ওদের কথা নিয়ে কোটা শুনতে হবে সারা জীবনভর। সমাজে এমন কিছু নারী আছে যাদের কারণে সব নারীরাই খারাপ হয়ে যায়। সবাই বলে টাকার পেছনে ছুটে, কিন্তু আসল কথা হচ্ছে ভালোবাসা যেখানে যায় সেখানে সবাই চলে যায়। আমার মনে হয় তো মিথিলা আপু তো টাকা ইনকাম করতো, তাহসান ভাইও কি কম টাকা ইনকাম করে? তাহলে ওদের কিসের অভাব? টাকার অভাব তো না। মনে হয় ওদের মধ্যে এই মিলামিলটাই ছিল না, এই জন্যই হয়তো ভালোবাসার খুঁজে অন্য দেশে পাড়ি নিয়েছে। আর তামিমা হোসেনের কথা বলছে, ও তো একদম পাইলট, ওর কাছে তো শখ পূরণ করার জন্য সব টাকাই ওর কাছে আছে। স্বামীও তো ভালো একটা চাকরি করে, তাহলে ওদের কিসের অভাব? তাহলে নাসিরের কাছে কিসের জন্য গেছিল? ভালোবাসা যেখানে পায় মানুষ সেখানে ছুটে। আর মানুষ বলে সব কিছু মেয়েদের দোষ দিয়ে বেড়াবে, এটাই হচ্ছে মানুষের রীতিনীতি। আমরা নারীরা শুধু একটু সম্মান আর একটু ভালোবাসা, একটু কেয়ার, এই তিনটা জিনিসই খুঁজি। এই তিনটা জিনিস যেখানে নাই সেখানে হচ্ছে সংসারও তেমন টিকবে না। যা টিকে তা হচ্ছে অনেক কষ্ট করেই টিকে। এখন কথা হচ্ছে যে গিয়ে তাহসান ভাইয়া বিয়ে করেছে ভালো কথা, কিন্তু এত বয়সে বলতে গেলে ওর মেয়ে বড় হয়ে গেছে, আর 5 বছর বাদে বিয়ে দিতে পারবে। তারপরে যে ওর এত রোমান্টিক করে ভিডিও করে, ফটোশ্যুট করার তো কোনো ব্যাপারই আসে না। মিথিলা আপুকে নিয়ে তো এরকম করতে দেখি নেই। নতুন মানুষ বলে না, নতুন পেলে পুরাতনকে ভুলে যায়। এই জন্যই তো বলি মানুষ স্বার্থপর। সবাই মিথিলার দোষ দিয়ে কি করবেন? সবাই স্বার্থপর। মিথিলা আপুকে যদি এতই বেশি ভালোবাসতো তাহলে তো সারা জীবন বা ওকে ভালোবেসে দেবদাস হয়ে যেত, কিন্তু পুরুষরা কিন্তু বউ ছাড়া থাকতেই পারে না, এটাই কিন্তু বাস্তব। মেয়েরা কিন্তু একটা সন্তান থাকলে তার দিকে সেই হলেও জীবন কাটিয়ে দিতে পারে সারা জীবনভর, কিন্তু ছেলেদের বেলায় পারে না। ওরা হচ্ছে সবসময় তাদের বউয়ের আঁচলের তলায় থাকতে হবে, কিন্তু দিন শেষে দেখা যায় সে বউরাই হচ্ছে তাদের কাছে অবহেলিত। মানুষ সবসময় খারাপটাই রটে বেশি, ভালো দিকটা কেউ দেখতে চায় না। আমার মতামতটা কীরকম বলেছি সবাই জানাবেন। খারাপ কিছু বলে থাকলে সেটাও বলবেন, ভালো কিছু বলে থাকলে সেটাও বলবেন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যে আমার ভিডিওটা দেখেছে সে শেষ পর্যন্ত দেখে একটা সুন্দর করে কমেন্ট রেখে যাবে, তাহলে আমার ভিডিও বানানোর জন্য উৎসাহ জেগে উঠবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।